আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আরেকটি বক্স কিভাবে বানাবেন। দেখেন, আমরা এই বক্সটি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে রানী সেল দিয়েছি। এখন আপনারা সেল থেকে কিভাবে আপনারা আরেকটি বক্স বানাবেন। আজকে আমরা মূলত সেল দিয়ে বানাবো না, আজকে আমরা মেইন রানী দিয়ে আরেকটি বক্স বানাবো। দেখেন, আমি যে জায়গায় বক্সটি রাখবো সে জায়গায় নিয়ে যাচ্ছি। আপনারা এই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কতটুকু দূরাফি আমরা রাখতে পারি। আসলে একটি বক্স থেকে আরেকটি বক্স ভাই দেখানো যায়। আসলে ইমার্জেন্সি মতে আমাদের এই বক্সটি করা হয়েছে। এটা কিন্তু মৌমাছি পালার মতন অবস্থা এই বক্সটি নাই। দেখেন, এই যে আমরা পুরান রানীটা সহ কিছু মাছি পুরান রানীটা সহ কিছু মাছি আমরা নেড়ে নিয়ে আসলাম এবং একটি ফিতা নিয়ে আসলাম। কারণ যেহেতু আমরা পুরান রানীটা দিয়ে একটি বক্স আলাদা করব, সেহেতু আমাদের একটি ফিতা দিলেই হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে আমরা বক্স থেকে কিভাবে আরেকটি বক্স বাড়িয়ে থাকি। এই বক্সটি আমরা এখন হয়তো বলতে পারেন যে কোন সময় আপনারা এই বক্সটি করতেছেন। এটা এখন সরিষার শেষ সিজন, সরিষার ফুল কিন্তু এখন মোটামুটি শেষ। কিন্তু আমাদের কিছু বক্স কিন্তু আপনাদেরকে আগেই বলেছি আমরা যে ছোট অংশ, এটা ছোট করে করছি, কারণ ছোট বক্সও তাড়াতাড়ি রানী সেল দিয়ে থাকে কিন্তু মধুর সংখ্যা হয় না। আপনারা এই সময় মধু নিতে পারবেন না যদি ছোট বক্সে আপনি রানী বানানোর চিন্তা ভাবনা করেন। কিন্তু আমাদের অনেক বক্স থাকার কারণে আমরা কিছু বক্স কিন্তু শুরু করেছি যে ভাই রানী নিতে পারি, যে ভাই একটি বক্স থেকে দুটি বক্স তিনটি বক্স করতে পারি, সেই জন্য কিছু বক্স করা। আসলে এখন যে বক্সটি আমরা মাছি ভরবো সেটা কিন্তু আসলে মাছি পালার মতন উপযোগী না। যে ভাই কেন উপযোগী না, এটা আমরা উড়িমুড়ি করে বানাইতে হয়েছে। কারণ আমাদের বক্সটা নতুন রানী মোটামুটি বের হনির সময় হয়ে গেছে, সেজন্য আমরা এটা তাড়াতাড়ি করে আমরা বানাইছি, কারণ আমাদের এরকম বক্স কিন্তু আমাদের কাছে নাই। এবং আমি এই সিজনে অনেক বক্স বিক্রি করে দিয়েছি, কারণ অনেকে আসছে বক্স নিতে আমার বাড়িতে, সেহেতু অনেক বক্স বিক্রি করে দিয়েছি। সেটার ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কারণ আমি যাদেরকে বক্স দিয়েছি বিক্রি করেছি সেটা আমাদের লাগানে, যেটা আমাদের আমরা যাইতে পারবো, আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারবো ইনশাল্লাহ। সামনে হয়তো 10 তারিখ লাগাত আমরা কিছু বক্স খুলতে যাব, যার বাড়িতে আমি বক্স গুলা বিক্রি করেছি। সে এই সম্পর্কে কিছুই জানে না, হয়তো আমরা একদিন দেখিয়ে দিয়ে আসবো। হয়তো আপনারাও যদি বক্স নিতে চান তাহলে আমার বাড়িতে আইসা নিতে হবে। হয়তো আমাকে কমেন্ট করলে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বক্স গুলা দেওয়া হয় না, মাছি সহ শুধু কাইলে বক্স নিতে পারবেন। দেখেন, এই বক্সটা কিন্তু আপাততের জন্য, যেহেতু আমাদের কাছে এখন বক্স নাই, আমরা কিভাবে এই মাছিগুলা ভরবো সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমরা এখন কিন্তু রানীটা বিছানোর চেষ্টা করতেছি, যে রানীটা আমরা পেয়ে গেলে রানীটা কিন্তু আমরা আগে ধরে নিব। ধরার পরে কিভাবে মাছগুলা বক্সে দেই সেটা দেখেন, তারপর দিয়ে রানীটা কিভাবে দেই সেটা আপনারা দেখেন, তাহলে আপনারাও করতে পারবেন এভাবে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। দেখেন, এই যে আমরা রানীটা কিন্তু পেয়ে গেছি। এখন রানীটা আমরা আলতোভাবে রানীটা ধরে নিব, কারণ রানীটা কিন্তু চাপ খাইলে হয়তো পাখা ভেঙে যেতে পারে এবং ট্যাঙ্গুলা ভেঙে যেতে পারে, সেহেতু রানীটার ক্ষতি হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমরা এটা আলতোভাবে ধরে নিব। যেখানে এই যে রানীটা বের করলাম খুব সুন্দর করে, এই যে দেখেন রানীটা আমার হাতে, খুবই আলতো করে আমরা কিন্তু রানীটা ধরেছি। এখন মাছিটি কিভাবে বলবো, দেখেন এই যেভাবে আমরা যখন প্রথম এভাবে জাকি দিব দিয়ে এভাবে রেখে দিব, যে কিছু সংখ্যা মাছি যে ফিতাটা আমরা বেঁধে দিয়েছি সেটা আমরা যাবো, পরবর্তী আবার এক জাকি দিয়ে দেখেন একবারে শেষ করে নিব।
মাছি পড়াটা খুবই সহজ একটা বিষয়। দেখেন এই যে মোটামুটি কিন্তু মাছি পড়ার কাজ আমাদের শেষ। এখন আপনারা দেখবেন যে মাছিটা বড়ার পরে দিয়ে আমরা বক্সটা ফিটিং করার পরে দিয়ে তারপরে আমরা রানিটা কিন্তু দিব। এই যে রানিটা দিলাম, দেখেন এই যে কুইন গেটটি আঙ্গি কুইন গেটের মুখে রানিটা ধরে আপনি জোরে একটা ফু দিবেন, জোরে একটা ফু দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন। এই যে আমি ঢুকিয়ে দিলাম, দেখেন সুন্দর করে ঢুকিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণের আপনারা এটা একটু বদ্ধ করে রাখবেন যে মাছিটা ভিন্ন হইতে পারে, রানিটার সাথে সাক্ষাৎ হইতে পারে। এই যে আমি এভাবে দিয়ে দিলাম, আপনারা এভাবে দিয়ে দিবেন। সে বলে আজকের মতো ভিডিও